যারা বলেন নিরামিষ পদ খেতে ভালো লাগে না, এই রেসিপিটা তাদের জন্য। মাছ মাংসকেও হার মানাবে। এই রেসিপিটা বানানোর জন্য আগের দিন রাত্রিবেলা মুগ ডাল এবং মটর ডাল ভিজিয়ে রাখতে হবে। লঙ্কা দিয়ে মুগ এবং মটর ডালটাকে বেটে নিয়ে তাতে লঙ্কা, হলুদ আর কালো জিরে দিয়ে ব্যাটারটাকে মেখে কটা বড়া তুলে নিতে হবে। বড়া বানানোর সময় মাথায় রাখবেন ছোট থেকে মিডিয়াম সাইজের যেন বড়া হয়। খুব বড় সাইজের বড়া হলে অত ভালো লাগে না খেতে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই গ্রেভিটার জন্য টমেটো, লঙ্কা এবং আদা বেটে নিতে হবে। আমি 2খানা টমেটো বেটেছি। তারপর কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে। টমেটোর পেস্টটাকে ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে আর যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবার আমরা পাশে আরেকটা পেস্ট বানিয়ে নেবো, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োর একটা পেস্ট। জল দিয়ে পেস্টটাকে মেখে সাইডে রাখবো। ততক্ষণ টমেটোটাকে ভালো করে কষানোর পর টমেটোতে দিতে হবে নুন। নুন দেওয়ার পরেই আমরা যে মেখে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যাতে কাঁচা মশলার গন্ধ চলে যায়। আর দেবো 1 চামচ মতো চিনি। নিরামিষ রান্নায় চিনিটা একটু বেশিই পড়ে, তাই জন্য চিনিটা 1 চামচ মতো দিয়েছি। আপনারা নিজের স্বাদ হিসাবে দেবেন। আমি আলুটা একটু বড় বড় মাংসের মতো কেটেছি। সেটাকে ভেজে রাখা ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর মধ্যে আগেই। তারপরে মশলাটার মধ্যে আলুটাকে দিয়ে ভালো বেশি করে একটু জল দিয়ে ঢেকে পুরো সিদ্ধ হওয়া অবধি রেখে দেবো। আলুটা আগেই 100% সিদ্ধ হয়ে গেলে ভালো হয়। আর নামানোর 5 মিনিট আগে বড়াগুলো দিতে হবে। খুব তাড়াতাড়ি বড়াগুলো দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে। তারপর গরম মশলা দিয়ে ব্যাস এই দুর্দান্ত স্বাদের সুন্দর রান্নাটি তৈরি হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে। টাটা।